सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जयदेव जयदेव। ফেলে আসা ইতিহাস আমার বিবাহিত জীবনের শুরুটা আজ থেকে 52-53 বছর আগে আমার এক ভাই সে এক বিবাহ অনুষ্ঠানে গিয়ে আজ যে আমার সহধর্মী তাকে দেখে আমার মেজ ভাই সে এসে মাকে বলে, মা ওই বাড়ির একটি মেয়েকে দেখলাম, বেশ ভালো দেখতে, তোমরা দেখো না। তা আমাদের সেই সময় কিন্তু স্বইচ্ছায় বিবাহ, পছন্দের বিবাহ সবই ছিল, আজকে নয়, এটা সৃষ্টির শুরু থেকেই বোধহয় ছিল। তা আমি আমার মাকে, মাসিমাকে, দাদাকে, মানে আমার পিস্তত দাদাকে, আর কে ছিল জানো? চারজনেই আমরা গিয়েছিলাম, বুঝতে পারলেন? এই চারজনে দেখতে গিয়েছিলাম কৃষ্ণনগরে। যদিও কৃষ্ণনগর আমাদের অতি সুপরিচিত স্থান, সেখানে আমাদেরও নিজস্ব বাড়ি ছিল, আজ যা নেই। ওখান থেকে বেশ কিছু তফাতে প্রায় 20 মাইল দূরে হৃদয়পুরের আগে একটা গ্রাম ছিল, যে গ্রামটা হচ্ছে আলফা বলে পরিচিত। তখন সেই গ্রামে আমার দাদু স্বর্গত হেমন্ত কুমার সিংহ বাড়ি করে, এবং সেখানে ধান জমি প্রচুর গোড়াবাড়ি, গরু বাছুর সব নিয়ে উনি থাকতেন। তা ওনারও অল্প বয়সে স্ত্রী বিয়ে হওয়ার জন্য তিনি ওখানে থাকতেন। আমার পিতা যা আশা করতেন, আর ওনার যে একটা ছোট সন্তান যিনি, তিনি থাকতেন, তার নাম ঈশ্বর প্রতীকচন্দ্র সিংহ। গ্রামের মানুষজন অত্যন্ত সম্মান করতেন তাকে, এবং আমরা গেলেও তখনকার দিনে বাড়িতে বউ বা কেউ এলে পরে যেখান দিয়ে বাস যায় সেই পর্যন্ত যাও, সেখান থেকে গরুর গাড়ি করে আমরা বাড়িতে আসতাম। কারণ তখন খোলা ইয়েতে প্রতিষ্ঠিত যারা, তারা এই গাড়িতে আসতো না, পুরে মাচা দেওয়া সুন্দর যে ছাড়া ইয়ে হয়, সেই গরুর গাড়ি করে আসতো। যাই হোক, সেসব আজ গল্প কথা হয়ে গেছে, আজ আর কিছুই সেখানে আমাদের অবস্থা রাখতে পারিনি। এই সমাজ ব্যবস্থায় সবই চলে গেছে সরকারের কাছে। একটা দিন হঠাৎ ওই সম্পর্কটা আসার পরে আমাকে বললো যে কৃষ্ণনগর যেতে হবে মেয়ে দেখতে, অন্য পছন্দ করার জন্য। তা আমি একই দিনে এরকম কৃষ্ণনগর থেকে আর একটা সম্বন্ধ ছিল, সেখানে দুটি মহিলাকে আমি দেখবো বলে স্থির করে বাড়ি থেকে গিয়েছিলাম। প্রথম তাকে দেখে আসি, দেখে আসার পরে এদের বাড়িতে যখন আসি, এদের বাড়ি অ্যাকচুয়ালি এরা কেশেডাঙ্গার জমিদার পরিবারের, অত্যন্ত অবস্থাপন্ন বাড়ি। ওদের বাড়ির গঠনটা ছিল অনেকটা জাহাজের মতো, জাহাজের মতো। তা সেই বাড়িতে আসি, তখন
আমার শ্বশুর শাশুড়ির একটি কন্যা সন্তান, সেটা আমার স্ত্রী, আর দুই ভাইদের সন্তান। অনেক জয়েন্ট ফ্যামিলি ছিলাম, দাদু ঠাকুমা বাবা কাকা সবাই। দেখতে গেছি, অত্যন্ত ওনারা কি বলবো তোমাকে, আমাদেরকে সম্মান দিয়ে প্রচুর আয়োজন করেছিলেন। আমি বলেছিলাম দেখুন এইমাত্র তো একটা মেয়ে দেখে এলাম, এত তো আমি খেতে পারবো না আমাদের, হ্যাঁ আপনি কম করে দিন, আমি এই দুটো কি চারটেটা খাচ্ছি। মানে কোথায় দেখে এলেন যাদেরকে বলি, মানে এই তো আপনাদের এখান থেকে কাছে। যাই হোক বলাতে সে ওরই কাজ ছিল না। যাই হোক আমরা দেখলাম, আমার তখন শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল, বুঝতে পেরেছি। সেই তুলনায় ওর শরীর স্বাস্থ্য আমার তুলনায় অনেক ইয়ে ছিল। আমি বললাম কিংবা একটা ছোটো মেয়েকে আমি বিয়ে করবো, এ কী করে সম্ভব? তখন কত বছর বয়স? 19। তখন 19 বছরের বয়স। স্কুলে তখন পড়ছি, পরীক্ষা দিয়েছি। তা যাই হোক, আমার শ্বশুরমশাই অত্যন্ত সজ্জন লোক ছিলেন, শাশুড়িমার তো মুখে কোনো কথাই ছিল না। তা ওনারা আমার বাবা যখন বললেন যে দেখুন আপনার মেয়েকে, আমার বাবার খুব পছন্দ ছিল এই ফ্যামিলি। বাবা একটু বংশ মর্যাদা দেখার ব্যাপারটা নিয়ে অত্যন্ত সজাগ ছিলেন। না, বিয়ে যদি করতে হয় তুমি ওইখানেই বিয়ে করো। তো বাধ্য ভাই এসেছে কি আমার বিয়ে আর হবে না নাকি মনে করছো? না না বাবা, ভালো হবে, দেখ এসব ফ্যামিলি মেয়ে খারাপ হয় না। বাবা ঠিক আছে। যাই হোক, ওনারা বোধহয় তখন বেনারস বেড়াতে গিয়েছিল। বেনারস থেকে বেরিয়ে এসে তারপর বিয়ে ঠিক হলো, সেখানেই হয়েছে 1973 সালে 6 মার্চ আমাদের বিবাহ। সেই বিবাহিত জীবন এখন 2 সন্তান। আমার বড় পুত্রের নাম রাজকুমার সিনহা, আর আমার ছোট পুত্রের নাম রণদীপ সিনহা। বড় পুত্র বিবাহ করেছে, হ্যাঁ, ব্রাহ্মণ পরিবারের কন্যাকে। পছন্দটা নিজে দেখছিল, তখন শিবপুরে পড়াশোনা করতো। যেভাবেই হোক লোকের মধ্যে ভালোবাসা হয়েছিল। এবং আমি যেদিন জানতে পেরেছি যে ওদের মধ্যে একটা ইয়ে আছে, আমি সেই মুহূর্তে আমি বলেছি না, ঠিক করো, আমি ওইখানেই। তা ওনারা রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেল। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে,
খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে, ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে, সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনের জায়গাতে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না, আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তার ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলে না, ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলে না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তিন পুড়াতেও খাটি
কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধে হতে, ভেসে যাবো তবু দিচ্ছি স্রোতে মন। উঁচু নিচু ঢেউ রাস্তা নিচু, মিছিমিছি তবু নিচ্ছি পিছু, হাতে হাত যদি রাখো কিছুক্ষণ। যেখানে বলো দিন সূর্য রাখি, যেখানে বলো রাত চাই জোনাকি, সাজাবো সব তোমার মতো। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধে হতে, ভেসে যাবো তবু দিচ্ছি স্রোতে মন। উঁচু নিচু ঢেউ রাস্তা নিচু, মিছিমিছি তবু নিচ্ছি পিছু, হাতে হাত যদি রাখো কিছুক্ষণ। আজকে কি হেঁটে যাওয়া সেই মন শহরে রাস্তা হচ্ছে না, ডাক নামে তাকে ডাকলে পাবে, হয়তো পাবে না। হেঁটে যাওয়া সেই মন শহরে রাস্তা হচ্ছে না, ডাক নামে তাকে ডাকলে পাবে, নয়তো পাবে না। যেখানে বলো চুপ নীরবতা, যেখানে বলো সব অনেক কথা, সাজাবো সব তোমার মতো। কেটে গেছে দিন জল পেরোতে, চাইছে না ঠিক সন্ধে হতে, ভেসে যাবো তবু দিচ্ছি স্রোতে মন। উঁচু নিচু ঢেউ রাস্তা নিচু, মিছিমিছি তবু নিচ্ছি পিছু, হাতে হাত যদি রাখো কিছুক্ষণ। রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবে না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবে না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না। হৃদয় মোহন গোরা কোন গুণী জনার মনোহরা, হৃদয় মোহন গোরা কোন গুণী জনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদ গোর, ওরে রাধার প্রেমে মাতোয়ারা ধুলায় যাই ভাই গড়া গড়ি। যেতে চাইলে যেতে দেব না, ওরে যেতে চাইলে যেতে দেব না। না 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 যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না,
তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না।